আজ সোশ্যাল মিডিয়ায় আমাদের নির্ভরতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কোনো কিছুতেই তাকে আমাদের দৈনিক জীবনের রসায়ন থেকে ইতিহাস ভূগোলের পুরো জানকারিটা না দিয়ে পার পাওয়াটা প্রায় অসম্ভব। আর সেখানেই সবথেকে জরুরি বিষয়টি হলো তথ্যের গোপনীয়তা। আর ঠিক এ বিষয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে পড়ল সমাজ মাধ্যমের অন্যতম জনপ্রিয় মুখ হোয়াটসঅ্যাপ। আমেরিকার এই মেসেজিং অ্যাপ সংস্থার গোপনীয়তা সংক্রান্ত নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন স্বয়ং আমাদের দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত। মঙ্গলবার সুপ্রিম কোর্টে হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রক সংস্থা মেটার উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, আপনারা গোপনীয়তা নিয়ে খেলা করতে পারেন না। আমাদের কোনো তথ্য আমরা আপনাদের ফাঁস করতে দেব না। হোয়াটসঅ্যাপের হয়ে সওয়াল করা কৌশলী আদালতে যুক্তি দেন যে আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সঙ্গতি রেখেই তারা গোপনীয়তার নীতি তৈরি করেছেন। মেটার তরফে জানানো হয়, সংস্থার আভ্যন্তরীণ ক্ষেত্রেই তথ্য আদান প্রদান করা হয়। তবে এই যুক্তি মানতে চায়নি শীর্ষ আদালত। স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে বাণিজ্যিক কাজে তথ্য আদান প্রদান করাকে মান্যতা দেওয়া হবে না। ভারতের গোপনীয়তার নীতি এবং ইউরোপের এই সংক্রান্ত নিয়ম যে অনেক আলাদা তাও স্মরণ করিয়ে দেয় সুপ্রিম কোর্ট। হোয়াটসঅ্যাপের 2021 সালের গোপনীয়তার নীতি নিয়ে হওয়া একটি মামলার শুনানি ছিল সম্প্রতি। সরকারের তরফে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতে সওয়াল করে জানান, হোয়াটসঅ্যাপের এই গোপনীয়তা সংক্রান্ত নীতির অপব্যবহার হতে পারে। ব্যবহারকারীদের তথ্য হোয়াটসঅ্যাপ কিভাবে বাণিজ্যিক লাভের জন্য কাজে লাগাচ্ছে তাও তুলে ধরেন সলিসিটর জেনারেল। ন্যাশনাল ল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। একই সঙ্গে সেটিও শোনে প্রধান বিচারপতির বেঞ্চ। এবার দুপক্ষের সওয়াল জবাবের পর মেটা কর্তৃপক্ষের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, যদি আপনারা আমাদের সংবিধান মেনে চলতে না পারেন তাহলে ভারত ছেড়ে চলে যান। আর এবার ভারতের থেকে সোজা 4 কদম এগিয়ে গেল কে জানেন? এগিয়ে গিয়ে হোয়াটসঅ্যাপকে পুরোপুরি নিষিদ্ধ করল কে? রাশিয়া। হ্যাঁ, ক্রেমলিনের এক মুখপাত্র জানিয়েছেন, দেশের আইন না মানার জন্যই মেসেজিং প্ল্যাটফর্মটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। Well, Russia has tightened its grip on online censorship. Platforms like Facebook and Instagram have been banned since 2022, but now even online searches might land citizens in trouble. Duma, the lower house of the Russian parliament, has passed a bill that will fine citizens for merely searching online for what it calls extremist content. That includes material linked to banned political groups, LGBTQ+ organizations, and even tech platforms like Meta. Meta, the parent company of Facebook and Instagram, has already been declared as an extremist organization by Russia. Now, lawmakers are pushing for WhatsApp, also owned by Meta, to be included in a list of restricted software, calling it a national security threat in Russia. পাল্টা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের দাবি, রাশিয়ার তৈরি ম্যাক্স অ্যাপের প্রসার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে সেদেশের মানুষের সাইবার স্পেসে সরকারের নজরদারি ও নিয়ন্ত্রণ আরও বেশি মজবুত হবে। এবার 2022 সালে ইউক্রেনে হামলার পর থেকেই একাধিক বিদেশি প্ল্যাটফর্মের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় মস্কোর। প্ল্যাটফর্মগুলির থেকে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চেয়েছিল ক্রেমলিন, যা দিতে নারাজ ছিল সংস্থাগুলি। যদিও রুশ কর্তৃপক্ষের দাবি, সন্ত্রাসবাদ, প্রতারণা সহ অন্যান্য অপরাধ থেকে দেশের মানুষকে সুরক্ষা দিতেই তথ্য চাওয়া হয়েছিল। আর তারপরেই একের পর এক বিদেশি অ্যাপের ওপর পদক্ষেপ নিচ্ছে রুশ প্রশাসন। ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে হোয়াটসঅ্যাপ। এক্স হ্যান্ডেলে তারা লিখেছেন, রাশিয়ার জনতার ওপর নজরদারির জন্য তৈরি অ্যাপ ম্যাক্সের প্রসার বাড়াতেই এই কাজ করেছে ক্রেমলিন। সেদেশের 10 কোটি মানুষ ব্যক্তিগত ও সুরক্ষিত যোগাযোগের মাধ্যমটি হারাবে। তবে দেশের নিয়মকানুন মানলে হোয়াটসঅ্যাপ ফিরে আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, যদি মেটা নিজের অবস্থান থেকে সরে এসে রুশ প্রশাসনের সঙ্গে আলোচনার টেবিলে বসে তবে তাদের ফিরে আসার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, গত ডিসেম্বরেই অ্যাপেলের ভিডিও কলিং প্ল্যাটফর্ম ফেস টাইমকে বন্ধ করেছে মস্কো। আংশিক বন্ধ করা হয়েছে টেলিগ্রামকেও। তবে সব কিছু মেনে নিয়েও একটা প্রশ্ন তো থেকেই যায় যে একের পর এক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া বন্ধের কারণ কি? শুধুই সেই সব সংস্থার জন্য দেশের সরকার নির্ধারিত নীতি না মেনে চলা, নাকি কোথাও নিজেদের তৈরি দেশীয় নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপকে জনপ্রিয় করতে এবং খুব সহজেই দেশের মানুষকে অনুগত রেখে তাদের উপরে নজরদারি করতেই এমন তড়িঘড়ি পদক্ষেপ?